সাংকেতিক ভাষার প্রচার এবং সমাজের সব ক্ষেত্রে নিজেদের অন্তর্ভুক্তি চায় ভেনেজুয়েলার বধির সম্প্রদায়। শত প্রতিকূলতা সত্ত্বেও যুগের সাথে তাল মিলিয়ে চলতে চায় তারা। দেশের কল্যাণে রাখতে চায় অবদান। যদিও দক্ষ শিক্ষকের অভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে দেশটির বধিররা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভেনেজুয়েলার 2,80,00,000 জনসংখ্যার প্রায় 5% বধির। 1991 সালের সংবিধানের 81 অনুচ্ছেদে বধির ও বোবাদের সাংকেতিক ভাষায় যোগাযোগের অধিকার নিশ্চিত করা হয়েছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। বর্তমানে অর্থনৈতিক ও নানা সামাজিক সংকটে জর্জরিত ভেনেজুয়েলা। এসবের মধ্যেও মনোবল হারাতে চায় না দেশটির বধির সম্প্রদায়। সাংকেতিক ভাষার প্রচারের পাশাপাশি সমাজের সব ক্ষেত্রে নিজেদের অন্তর্ভুক্তি চায় তারা। আমাদের ভেনেজুয়েলার সাংকেতিক ভাষাকে সারা দেশে আরও স্পষ্ট করে তোলা দরকার। এটি আমাদের ভাষা এবং মাতৃভাষায় কথা বলার অধিকার আমাদের রয়েছে। সাংকেতিক ভাষা কোনো জটিল ভাষা নয়, এটি অঙ্গভঙ্গিমূলক এবং দৃশ্যমান। পরিবারের মধ্যেও এই ভাষা শেখানোর সংস্কৃতি চালু হওয়া প্রয়োজন। অ্যাসোসিয়েশন অব ডেফ পিপল অব ভেনেজুয়েলা জানায়, অনেক বধির শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, কারণ তাদের ভাষায় যোগাযোগ করতে সক্ষম কোনো শিক্ষক নেই। আমি এই ক্ষেত্রে বিশেষজ্ঞ নই, কিন্তু যা দেখেছি তা হলো স্কুল পাশ করার পরই বধির শিশুদের পড়ালেখা বন্ধ হয়ে যায়। তারপর তারা এই সংগঠনে আসে। এটি আমাকে ব্যথিত করে, কারণ এটি একটি দুর্বলতা এবং নির্মম বাস্তবতা যা আমরা লুকিয়ে রাখতে পারি না। বধির শিক্ষার্থীদের কাছ থেকে কোনো টাকা নেয় না সংগঠনটি। সরকারি বেসরকারি অনুদানের মাধ্যমে পরিচালিত হয় স্বেচ্ছাসেবী এই সংগঠন। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।